গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালে একদম সকালের হাওয়া খেতে খেতে মানে একটু দমটা নিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো কাজ আছে। আর এদিকে সুব্রতও মার্কেটে যাবে, ও রেডি হচ্ছে। দেখো সকালের ওয়েদারটা একদম জাস্ট ওয়াও। সকালের ওয়েদারটা তো দারুণ থাকে। এখন সূর্যি মামা এখনও ঠিকঠাকভাবে ওঠেইনি, আর হালকা হালকা হাওয়া, বেশ দারুণ ওয়েদার। কিন্তু বসে থাকলে তো হবে না, একটু রেস্ট নিয়ে নিলাম উঠে, মানে একটু শরীরটাকে যাতে তাড়াতাড়ি বেশি নাড়ানো যায়, দম নিয়ে নিচ্ছি আর কি। যেই মা এসে এখানে জানলায় বসেছে, সব ছেলেপুলেই দেখো, এই ছেলেপুলে এক আর ওই এক ছেলেপুলে। সোনাদের আর ঘুম নেই চোখে, ঘুম নেই। মা উঠে গেছে, ছেলেপুলেও উঠে গেছে। সোনা আমি সোনা আমি সোনা আমি সোনা, উঠিও না ওকে। ও এখন এখানে আসবে, কোনো মানে হয়? কোনো মানে হয়? কোনো মানে হয়? কোনো মানে হয় তোর আসার এখানে? যা 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 যা। দেখো পা দিতে এখন ভয় পাচ্ছে, অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। সব এখন জানলায় বসে এখন দম নেবে শরীরে। ওদেরও যেন অনেক কাজ, অনেক সংসারের কাজ করবে, সংসারের কাজ। আর এদিকে মাম্মামের টিফিন আর জলের বোতল সব ভরে দিই, দিয়ে এই টিফিনের পর্বটা দিয়ে চেনটা আটকানো মানে ব্যাস, আজকের মতো স্কুলে যাওয়ার কোর্স আমার কমপ্লিট। এদিকে রেডি আর একজন মার্কেটে যাওয়ার জন্য। সুবলদা বেরিয়ে গেছে, তাহলে টিকিটটা কেটে নিও। আর ফোনটা সাথে থাকে জানো, যেই ফোনে টিকিট কাটবে তারপর টিকিট কাণ্ড শুরু হয়ে যাবে। এই যে ফোন, স্নান টান করে ফুল রেডি। বাবা মার্কেটে যাবে না? বাবা মার্কেটে যাবে না? বাবাকে মার্কেটে যেতে দাও, ওরকম পিছু পিছু ঘোরে না। মা কাছে এসে বসতো, মায়ের কাছে এসে বসতো। এই যে ফোন, মায়ের কাছে এসে বসলো। হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়ো, বাবাকে যেতে দাও, বাবাকে যেতে দাও। দিও চলে যাচ্ছে, বাবাও চলে যাচ্ছে, টাটা করে দিক। সব মন খারাপ হয়ে গেছে, কেউ আর কাজে যাবে না, সব ওদেরকে নিয়ে বসে থাকলে হবে হবে। বাবা চলে যাচ্ছে কিন্তু, টাটা। এই যে চলে যাচ্ছে বাবা, বাবাকে টাটা করে দাও, সাবধানে যেও। গেটটা আটকে দাও। আসো সবাই, আসো ব্যালকনিতে। ওই যে যাচ্ছে বাবা, টাটা। এই যে ছেলেপুলে দেখছে, এই যে ছেলেপুলে। টাটা টাটা। হ্যাঁ ছোট আটকানো আছে, টাটা। এইবার আজকে সকালবেলা একটু স্পেস পেলাম। দুজন যে মেন পার্সন বাড়ির থেকে কাজে চলে গেল, যে যার কাজে। এখন পুরো ঘরে ঝোল ঝাড়বো, মানে এই সিচুয়েশনটা পাওয়াই যায় না এরা বাড়ি থাকলে, সরেই না, কিছুতেই সরে না। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না, এখন তাড়াতাড়ি করে ঝোলটা ছেড়ে নিই। আগের থেকে ঘরবাড়ির ধুলো না এখন অত্যাধিক বেশি হয়। প্রত্যেক দিন মেনটেন করে ঘরবাড়ি ঝাড় দেওয়া উচিত তো বটেই, মানে ঝাড় বলতে এই ধুলোবালি পরিষ্কার, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। সারা বছরের মধ্যে আমার মনে হয় বর্ষাকালটা একটু বেশি পরিষ্কার রাখা উচিত, কারণ বর্ষাকালে এমনিতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধের ব্যাপার থাকে। কয়েকদিন ধরেই ভাবছি ঘরবাড়ি ডিপ ক্লিন করবো, তবে বাড়ির কর্তা যদি বাড়ি থাকে এই সব কাজ করা কিন্তু খুবই চাপের ব্যাপার। আর এই সব কাজ করতে তো অনেকটা সময় লাগে, তো তারা বাড়িতে থাকলে না প্রচণ্ড চাপ হয়ে যায়। এই হচ্ছে অর্ধেক ঝাড়া অবস্থায় রাখলাম, পুরোটা এখনো কমপ্লিট করিনি। এবার একটু চা খেয়ে নিই, চা খেয়ে দমটা আরও বেশি করে নিয়ে নিই,
তারপর আবার শুরু করব। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই ঘরবাড়ি পরিষ্কার করার কাজটা আগের থেকে সেরে ফেলতে হয়। তবে প্রত্যেক দিন নিয়ম করে এই সমস্ত কাজ করা কিন্তু খুব একটা সহজ কথা নয়। তার জন্যই সপ্তাহে একটি দিন বেছে নিতে হয় যেই দিনে ঘরবাড়ি পরিষ্কার সাথে জানলা দরজা মোছা এই সমস্ত কাজ করা যাবে। ওয়ার্কিং ওম্যানদের কাজের সাথে হাউসওয়াইফের কাজের কিন্তু কোনো তুলনা চলে না। না, আমি তা বলে কোনো তর্কে যাচ্ছি না। প্রত্যেকের কাজই সমান গুরুত্বপূর্ণ। তবে একটু বিচার বিবেচনা করলে দেখা যায় হাউসওয়াইফদের কিন্তু কোনো কাজের টাইমিং বলে কিছু থাকে না। সকালবেলা চোখ খোলার থেকে শুরু হয় ওয়ার্কিং আওয়ার্স। সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপরে বাড়ির সবার সব দিক সামলে নিজেদের কাজগুলোকে সামলানো, তারপরে আবার সেই কাজগুলোর খুঁত ধরার জন্য কিন্তু লোকের অভাব নেই। তবে হ্যাঁ, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা খুব ভালোবেসেই করি, কি তাই না বলো? তোমাদের কি মত আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। এদিকে সেই ঘর দুয়ার ঝাড়পোছ শুরু হয়েছে সেই সকাল থেকে, মানে সুব্রত আর মামা বেরিয়ে যাওয়ার পর থেকে পুরো ঘর বাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন করে এদিকে স্নান টান করে উঠলাম, করে হ্যাঁ এখন টিফিনটা খেয়ে নিই। টিফিনটা খেয়ে তারপর দোকানে যাব। আর কেউ না থাকলেই আমাদের একটাই টিফিন, সেটা হচ্ছে গোলা রুটি, যেটা শিপ্রা বেশ ভালোই করে। তো মা পুজো দিচ্ছে, আমি টিফিনটা খেয়ে নিই, তারপর যাব। আজকে একদম সিম্পল রান্নাবাড়ি হয়েছে, কারণ বেশিরভাগ রান্নাই আছে, মানে ডাল ঠাল সব আছে। এখানে উচ্ছে ভাজা, আর ওখানে চিকেনটাও হয়ে গেছে একদম, আর এখানে ভাতটা হচ্ছে, এই যে চিকেন। তো এদিকে রেডি সেডি হয়ে গেছি, এখানে রান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে শিপ্রার। তো চলো, বৃষ্টিটা আবার আসতে পারে, মেঘলা হয়ে এসছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে, চটপট ছাতা নিয়ে চলে যাই। এদিকে দোকান থেকে বাড়ি আসার আগেই মাম্মামের স্কুল থেকে ফোন আসলো যে মাথা প্রচণ্ড ব্যথা, চোখে ব্যথা, তা যেতে বললো। এবার যেহেতু ওর বাবা নেই, আজকে মার্কেটে গেছে, তো যাওয়া তো পসিবলই না। তো আমি স্কুলে ফোন করে দিয়েছি, বাসে করে চলে আসবে, ছুটির আগেই চলে আসতে হবে ওকে, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে বলছে। কি কখন আসে, কখন কি ব্যাপার কি বৃত্তান্ত না আসলে বোঝা যাচ্ছে না। আর এদিকে আকাশের কন্ডিশন দেখো, ওই কোণায় পুরো কালো মেঘ জমে গেছে, এখনই মুষলধারে বৃষ্টি নামবে। এদিকে আজকে অনলাইন থেকে একটা মানে সিনকের একটা ট্যাব অর্ডার দিয়েছিলাম, তো সেটা এসেছে এটা। তো এটাকে এখন সেটিং করতে হবে, তো তার জন্য দাদা চলে এসছে। দেখি এটা সেটিং করার পর কীরকম কি সুবিধা হয় আর কি অসুবিধা হয়, নাকি পুরোপুরি ঠিকঠাক হয়, সেটা না সেট করলে দেখা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের যেটা লাগানো ছিল সেটা থেকে জল মানে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তার জন্য এটা নিতে হবে। এই যে এই কলটা দিয়ে না এত পরিমাণে জল চতুর্দিকে ছড়িয়ে যায়, পুরো একদম এদিকে ওদিকে পুরো একবার বিচ্ছিরি কাণ্ড। তাই এটার জায়গায় এইটা এখন লাগানো হবে। দাদা এগুলো সব করে গেলে তারপরে খাওয়া দাওয়া। বসে আছি, কখন আসবে। মাম্মাম স্কুল থেকে বাড়ি আসলো তখন প্রায় বাজে 3টে মতো বাজে, 2:30 কি 3টে এরকম হবে। তো বাড়ি আসার পর ওকে আবার চোখের ড্রপ নিয়ে এসেছিলাম আমি দোকান থেকে, চোখের ড্রপ দিলাম, চোখে ব্যথা করছিল বলছে, কি থেকে যে হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। তারপরে মাথা ব্যথা, তারপর আসার পর খাইয়ে, তারপর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বলছে অনেকটা ফ্রেশ লাগছে। এর মধ্যে যেহেতু শরীরটা ভালো না, তো আজকে দুটো পড়া ছিল, পড়া দুটো ক্যান্সেল হলো, মানে ক্ষতিই তো হলো। তো যাই হোক, কিছু করার নেই, শরীর খারাপের মধ্যে তো পড়তে পাঠানো যাবে না, তাহলে ফালতুই পড়তে যাওয়া, পড়াটা তো আর হবে না। আর আজকে সারা বাড়ি সারা ঘর পুরো একদম ডিপ ক্লিন করেছি, ডিপ ক্লিন যাকে বলে, একদম জানলা ফানলা সব সার্ফ দিয়ে মুছে, একদম এসি ফেসি সব মুছেছি, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। কালকে আবার কাছাকাছি আছে, সব পর্দাগুলো খুলে রেখেছি, বেড কভার সব মানে গরম জলে আজকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো, কাছাকাছি করবো। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাছাকাছিটা আমি করে নেবো, কারণ এখন যা ওয়েদারের কন্ডিশন, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, জিনিসপত্রগুলো না সকালে আবার একটা ভিজে ভিজে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, সুব্রত এখনও বেরোয়নি, এখনও বড়বাজারে রয়েছে। আর যেহেতু সুব্রত আজকে দোকানে যেতে পারবে না, তাই আমাকে একদম টাইম টু টাইম মেনটেন করতে হবে আজকে। তো চট করে রেডি হয়ে যাই। সুব্রতর মানে সারাদিন মার্কেট করে অবস্থা ফুল টাইট, মানে এত পরিমাণে ওকে দেখে এক্সস্টেড লাগছে, মুখ চুখের অবস্থা খুবই খারাপ। অনেকদিন বাদে মার্কেটে গেছে তো, আর ওয়েটটা যেহেতু হেভি, গরমটাও তো বৃষ্টি হলো, গরম তো মারাত্মক পরিমাণে আছে, গরম তো কমেনি, তো পুরো একদম অস্থির অবস্থা। তো এখন এসে গেল স্নানে,
আর মাম্মামের একটু জ্বর এসছে, ওকে ক্যালপল খাওয়ালাম, খাইয়ে এখন খাবার দিয়েছি। তো আমি বলেছি আজকে রাত্রে আর পড়তে হবে না, আজকে খেয়ে দে শুয়ে পড়, শরীরটা ঠিক হোক, তারপর আবার কালকে থেকে দেখা যাবে। আর এদিকে সুব্রত ফ্রেশ হয়ে আসলে ওকে খেতে দেবো। এদিকে মাম্মামের পুরো জ্বর ভাব এসছে। ক্যালপলটা খেয়ে এখন একটু ভালো লাগছে না মাম্মা আগের থেকে? তাড়াতাড়ি খেয়ে দে, আজকে আর পড়তে বসতে হবে না। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, সবার খাওয়া দাওয়াই কমপ্লিট। আর মাম্মাম তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আজকে আর বলে দিয়েছি রাত্রে পড়তে না, কারণ শরীরটা ভালো না। আর এখন থেকে একটু শরীরের দিকে ধ্যান না দিলে কি হবে, ফাইনাল এক্সামের সময় না তখন পুরো অস্থির অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, আর ওদিকে আজকে নতুন ট্যাপটা লাগানো হয়েছে, তাই মাঝেই মনে হচ্ছে কি বেসিনে গিয়ে কোনো একটা কাজ বাজ করি আর ট্যাপটা খুলি। মানে কোনো জিনিস যদি নতুন কেনা হয় তো সেটাকে বারবার মনে হয় না ইউজ করি, সেই হয়ে গেছে আমার দশা। তো খুব ভালো হয়েছে ট্যাপটা। তো যাই হোক, আর ওদিকে মা তো রান্নাঘর পরিষ্কার করছে, বললেও শুনবে না, তার জন্য এখন বলাটাই বন্ধ করে দিয়েছি। আর খুব একটা বেশি দিন এখানে থাকতে পারবে না মা, কারণ বাপির নালে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ওই মানে কাজের থেকে এসে নিয়ে আবার সব রান্নাবাড়ি করা, গোছানো গাছানো খুবই চাপের ব্যাপার। তো দেখা যাক কবে কি বাড়ি যায় না যায়। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটে মেয়েটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।